আমি তো বলছি আমি জানি না হয়তো জানি না স্বীকার করি কাজল কুমারের মঙ্গল আমি খোদার নামে কসম খেয়ে পাচ্ছি আমি জানি না জানি না জানি না রাজা করতে বলেছিলাম তাই তাই করবো সন্দেহ তোমাকে কোথায় রাখবো আমি আমার আশার কারের সার তুমি নৌকাটা গরম করেছো এবার তাহলে মনে করে যাও কাজল কুমারী আপনার বলেছে আমরা না শুনবে আমরা তোদের কাছ থেকে সেই গানকে দাম কেড়ে নিয়ে বহুত আচ্ছা এই না হলে রাজ শক্তি এই না হলে রাজ কর্মচারী সাধারণ বেটাকে তোমরা ধরে নেবে না রাজকুমারী আর মনোবাংলাকে পালাতে সাহায্য করেছে সাহায্য তো আমিও করেছি আমি তো তাদের প্রথম বলেছি তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও তারা কোন পথে গেছে তারা কোথায় আশ্রয় নিয়েছে তুমি যদি তাদের সম্মান দিতে পারো তাহলে তোমার ছেলেকে আমরা ছেড়ে দেবো আমার পেটে বসির তোমরা মেরে ফেলো তবে আমি তাদের কথা বলবো না তখন আমি পুরোস্তরটা ছিলাম তখন আমি আমার একটাই মালিক কথা বলতাম যেদিন থেকে আমি সেদিন আমি অনেক নিমখানামির কারবার করতাম যেদিন থেকে তুই বড় হই লেখাপড়া শেখার জন্য হাতে কিতাব ধরলি সেই দিন থেকে তো আমি সব ভুলে দিয়ে শুধু তুলে নিলাম সহজে ওরা স্বীকার করে না দেখছে তবে তোমার কাজ শুরু করে দাও দেখে ওই বৃদ্ধ অবস্থার কাছে কেমন করে ওই ছেলের যন্ত্রণা সহ্য করে
রায় ছিল আজকে একটা আছে তো নাম জানি না ওদিকে লোক করে আপনাকে দেখতে আপনার সাহস তো কম নয়, একটু বেশি। কারণ কিছুদিন পরে তিনি ভূমণ্ডলের স্ত্রী হবেন। তাকে দেখার অধিকার নিশ্চয়ই আমার আছে। আপনি ভুল করছেন, আমি কল্পনা নই। তাহলে কল্পনা কোথা? আপনার পেছনে। হ্যাঁ, আমি কল্পনা। এবার সেনাপতি চন্দ্রশেখর ধ্রুবমঙ্গলের সঙ্গে আমার বিয়ে হবে কথাটা আপনাকে কে বলেছে? আর হঠাৎ আপনি কেন এখানে এসেছেন? কেন রাজা ভুবন মালিক মহারানী মায়াবতী আর তাছাড়া ধ্রুবমঙ্গল তো আপনাদের কৃষি হলো ধ্রুবমঙ্গল বলে গেছে যে কুমার মধুমঙ্গলের সঙ্গে আমার বিয়ে হবে এবং তারই জন্য তিনি 1 বছর সময় চেয়েছেন। আপনি চলে যান, আর বেশ করে এখানে থাকবেন না। থাকলে কিন্তু আপনাকে অপমানিত হতে হবে। আরে চন্দ্রা, কি করেছিস বলতো? আরে বাবা, এই ফুলটাকে ভালো ফুলের মধ্যে তো সাজিয়ে রেখেছিস। আরে এই ফুলটা তো পোকায় কাটা, তাই ফেলে দিলাম। আমি তোকে মুখে তাড়িয়ে দিয়ে শিক্ষা বিভাগ আমি হয়তো মায়াবতীকে বলে দিতে পারি, কিন্তু কেন জানিস? সংসারের শান্তি রক্ষার জন্য ভুল করে তোর মাকে আমি হারিয়েছি, নতুন করে আমি আর পারবো না।
তুই করি যা যেখানে আছিস আমি তোমার মনের মধ্যে আছি বাবা, আমি তোমার ভাবনায় আছি, আমি তোমার চিন্তায় আছি, আমি তোমার স্বপ্নের পানে জড়িয়ে জড়িয়ে আছি বাবা। আমি আমি তোমার স্বপ্নের বাঁধনে জড়িয়ে জড়িয়ে আছি বাবা, জড়িয়ে জড়িয়ে আছি। কি ব্যাপার মহারাজ? কতদিন ধরে তুমি আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না, আমি আমি কি না করি, কি না করি, আমি ভালোবাসি তোমাকে, তোমাকে, তোমাকে। ঠিক আছে মহারাজ, আমিও তোমাকে বুঝিয়ে দেব আমি কে। কাকিমা, ও কাকিমা, আস্তে আস্তে আমি ঘুমোইনি, ওগুলো স্বপ্ন থেকেই মাত্র বাইরে গেল না, ওদিককার খবর সত্য। খুব ভালো কাকিমা। ধ্রুবমঙ্গল কঙ্কনাকে বিয়ে করতে রাজি হয়েছে। শুধু রাত্রি হয়নি, রাত্রে মদ খেয়েছে। হ্যাঁ, মদ। কাকিমা, মদ না খেলে অভ্যাস এখন থেকে অভ্যাস না করলে মানে ভবিষ্যতে রাজা হবে কি করে? আমি তাকে সব শিখে দিয়েছি, তুমি শুধু কাকাকে কিচ্ছু বলতে হবে না। আর কাণ্ডজ্ঞানহীন পুরোটাকে আমি যা বলবো তাই শুনবে। বলো নাকি ওর সামনে গলায় দড়ি দিয়ে পড়েছিল, তাই আমি কথায় কথায় ওকে আমি আত্মহত্যার ভয় দেখাই। কথাগুলো বলুনি। নিশ্চয়ই বলেছি, আমি বলেছি মহারাজ আবার তোমাকে মদ খেতে হবে, আবার তোমাকে মদ লাগাতে হবে, তা না হলে আমি আত্মহত্যা করবো। কেন করে? শুনে হচ্ছে আনন্দ। আমার কে চন্দ্ররা লুকিয়ে লুকিয়ে তোমাদের কথা শুনছিল। এই, এই চল, 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 আগে চল। এই, এই চন্দ্ররা, চল, চল, আমাকে চল, চল বলছি না। ওকে, ওকে চলো, ওকে। হয়, আমি এখানে কি শুনছি? মদ কি দেখেছি? বল বলছে। সোজা করে বলে গেল দাদা, ওই জামাটা হচ্ছে মধুমঙ্গলের গুপ্তচর। বাবা ধ্রুবমঙ্গল, এতদিনে তুই তোর আসল শক্তিটাকে বুঝতে পেরেছিস বাবা। আমি যে তোমাকে ভুল বুঝেছিলাম মাগো, ভুল বোঝাবার চেষ্টা করে মুখে মামলা। আরে মেরো, মেরো, ওই জামাটার মুখে জুতো মেরে জুতো ভেঙে দাও। পাহাড়ে পড়া হলে ঠিক আছে, 5 কেন? মিনিট ঠিক আছে। কেন ভুবনেশ্বরে আচ্ছা? আমি লাগাচ্ছে ঘরে ঝুলছি। আচ্ছা লোকে বলবে বাবা, আরে বাবা, দানবীর গর্ভে কি দেহ বলে পুরো বলে ফেলেছি মা। আরে মুছে তো কি আছে? আরে ফেসবুক ছাড়া বলা তো ফেসবুক হবে না। এই নেশায় ঝোঁকে আমি কি আরে ছোট ছোট করতে হবে। আমার দেবী মাকে আমি কি? আমি দানবী বলে কাটাকাটি করছি, আধ ঘন্টা পুরো 1 ঘন্টা করে করছি তো। কেটে দিচ্ছি তো, অফ করে দিচ্ছি। ওটা করিনি। রাত্রি বেলা ছাড়বো। একটা ছাই দেখবো যাই কিনা। কি থেকে তো দেখবো। এখন আমি মহারাজকে গিয়ে বলবো আমরা মহারাজের ছেলে ঘুমো ভুল করে ওই ছোটরানি সুরজির ঘরে চলে গেছে। আমি একবার রাজা হয়ে নি,
তাকে তুই তুলে নে। হ্যাঁ দেখলাম আমার সামনে আমার শত্রু দাঁড়িয়ে আছে। তখন তুই কি করবি? তখন আমি আমার এই অস্ত্রকে শত্রুর বুকে আঙুল বসিয়ে দেব। সকল সে মিত্র যন্ত্রণায় আমার শত্রু মারা যাবে। কিন্তু মাগো, রক্তের স্বার্থের সম্বন্ধে সে আমাদের শত্রু হলেও রক্তের সম্বন্ধে সে যে আমাদের পরম আত্মীয়, আমাদের দাদা। তাই দাদা মারা গেলে আমাদের যে হবে 1 বছরের কারাসরুজ কাজে কাজে গোপনার সঙ্গে আমার বিয়ে 1 বছর পিছিয়ে গেল। আর ঘরে মাঝি দেখো পথ ধরেই আমি এগিয়ে যাচ্ছি। আমি যে আর চলতে পারছি না কুমার। বুঝতে পারছি না চল। দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই, প্রকৃতিতে বিষণ্ণ তোমার মুখ। তাই বলে প্রেম লাইন মারো না, বুঝা যায়। ভালোবাসা পথ হারাবে না, ক্লান্তির আঁকা বাঁকা পথের গোলক ঢাকায়। তুমি বিদ্যাপতির কাব্য বলো, আমি কবিতা হয়ে তোমার হাত ধরে কাব্য মালঞ্চের দিকে এগিয়ে যাই। ইস, তোমাকে দেখে তো বেশ সুস্থ মনে হচ্ছে। মশাই, এখন আমি অনেকটা সুস্থ। এই শোনো, আমি মনে হয় পিসিমার বাড়ির কাছাকাছি এসে গেছি। ওই তো আমার পিসিমা পিসিমশাই ঘাটে বসে কাপড় খুলছে। আরে বুড়ির বড়ই না কষ্ট। ওকে ডাকি। আরে, আমার নাম ধাম পরিচয় সব মুখস্থ করে নাও। বলো, বলো, কি বলে আমার পরিচয় দেবে? কেন বলবো তুমি আমার বোন? তা তোমার বোনের নামটা কি? মতিমঙ্গল। সেই একই তো। তোমাকে কতবার না বলেছি আমার নাম মোহন চন্দ্র রজক। কি মনে থাকছে না বুঝি? থাকে মশাই থাকবে। আর এটাও মনে থাকবে, তোমাকে মাত্র 1 পয়সা দিয়ে আমি কিনে নিয়েছি। তাই তো, এই জন্যেই তো আমি তোমার কেনা 1 পয়সার বিজয়ী। তোমার ভাগ্যের পরিহাস। আমি পুরনো দিনের নূতন চণ্ডীদাস আমি রামের দোকানে ঘুরে যাই বিহার। রাজল। ওই তো অনেক কাজল। আরে তাকে যেন সঙ্গে নিয়ে এই ঘাটে দিকে আসছে দেখো। পিসিমা, কাজল। পিসিমশাই, নদীর তো। এই তো, পিসি বললাম পিসিমশাই। তা ছেলেটি কে রে? দাঁড়াও পিসিমা, আগে প্রণামে কর্মচারী, তারপরে বলছি। শুধু তুমি পিসেমশাইয়ের কাছে যাও, আমি পিসিমার কাছে যাচ্ছি। এ কাজী, হ্যাঁ? ছেলেটা কে বল? তোমার জামাই গো পিসিমা। ও মা! তারপর আমার সূর্য! ওরা আমাদের জামাই বাবাজি করে! এসো বাবাজি, এসো। ফের বাজি নিও। শোনো শোনো, 2 মানুষে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করো। বাবাজির আমার চাঁদ পাড়া মুখটা এখন শুকিয়ে গেছে। বাবা, সূর্য! চলো, মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে আমরা এখন বাড়ি ফিরি।
আরে ঘুষেটা আমি পোড়াতে দিয়ে এসেছি, তুই নিজের হাতে তামসা খেতে না। কি হলো? এত হাসি কি হলো, হ্যাঁ? আরে হাত পোড়া বাবু, কেন? আরে বাচ্চার কথা শুনলে যদি আমার বন্ধুকে আমার ক্রোধ হচ্ছে, তাই কামু খেতে খেতে এই দুটা পাড়া ঘুরে আমি বলে আছি, আজ থেকে আমাদের দুধ খেতে দিচ্ছে। এবার থেকে রাজবাড়ি কাপড় থাকবে, আমাদের মেয়ে আর জামাই। আর আমরা দুই বুড়ো বুড়ি বসে বসে খাবো আর পরিণাম করবো। ওই বুড়ো তাহলে মনে মনে অনেক দূর এগিয়ে গেছে। তা হ্যালো কাচরি, তোর বাবা কেমন আছে রে? বাবা এই যে না মানে বলছিলাম কি পিসিমা, আমার বাবাও তো আমার বিয়ের পরে শ্বশুর মশাইয়ের সঙ্গে তীর্থ করতে চলে গেছে। ও মা, তাই নাকি? ও বুড়ো বদলে মরবে করে পড়ে গেছে। আরে কোন মেলা মানে এই দুয়ের মতো কি তুই কোন রাস্তা করছি আমরা তো ঘরে ও জামবাড়ি না করে চালের বদলে নাও করে সত্যি আর লজ্জার কি কাচরি, লজ্জার কি আছে? তোর পিসি মশাইয়ের কথাটা শুনে আমি দেখুন আজকে বলে আছি, ওরে ও দেখুন আছি বলি, আমার ঘর আলো করে এখন থেকে আমার মেয়ে, আর ঘরই আলো করে আমার জামাই একাই থাকবে। আর এই উঠোনে হেললে দুললে ছুটে বেড়াবে আমাদের সন্তান নাতি। আমি কিন্তু লজ্জা পাইনি। লজ্জা তো তোমার কাছে। কি করে থাকবে? তুমি যে আমার সব লজ্জা লুট করে নিয়েছো স্বামী। তা তোমার মনে করে এত মণি মুক্ত লুকিয়ে রেখেছিলে কেন? এসো, কেন? তুমি আমাকে মিষ্টি খাইয়ে দাও। বেশ, তুমিও আমাকে মিষ্টি খাইয়ে দাও। কি এটা মিষ্টিতে নাকি? এই শুনছো? ঘাট বাজছে। আষাঢ় শ্রাবণ ভাদর গেল, এলো আশ্বিন মাস। ঘরে ঘরে চলছে দেখো লীলা। আষাঢ় শ্রাবণ ভাদর গেল, এলো আশ্বিন আমি বাড়িতে বাজে না বাজে, আমি তারপর জানি। আধার রাতে আইলো, তামসা দিতে গেছি। আমি বাড়িতে বাজে না বাজে, আমি তারপর জানি। তুমি তো বাড়িতে ঋতুর আলপনা দিচ্ছ, অজ্ঞান মাসে বাবার নাম ভোগ করছ, পৌষ মাসে ঘরে ধান হাঁড়ি, সেই ধান ছেড়ে মেরে পাছে তাকে তুমি ঘরে করছো। আর আমি রাজা ছেলে খাওয়া দিচ্ছি, শুকোচ্ছি, ভাজ করছি, এত পরিশ্রম এ কি আমার সম্ভব? চান করলাম, চুল ছাড়লাম, তারপর আয়না নিয়ে বসলাম, সিঁদুর পরবো। খোকাটা
আমার জন্য তোমার এই কতই না কষ্ট। না না, কষ্ট আবার কি? দেখতে দেখতে তো একটা বছর কেটেই গেল। আর কতদিন ধরে চলবে আমার এই দুঃখের দিন কাজল? কি বলছো তুমি? কি বলছি তুমি বুঝতে পারছো না? আমরা আসার পর থেকেই পিসিমা পিসিমশাই ভালো ভালো জামা কাপড় পরে তারা পাড়া বেরিয়ে যাচ্ছে। তুমি একটু চুপ করো, ওরা শুনতে পাবে। শোনো, আমি সহ্য করতে পারছি না। কিন্তু ওরা যে আমাদের আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়েছে আমার কি মাথা কিনে দিয়েছে? কাকে আশ্রয় দিয়েছে সে কথা কি ওরা জানে? কি খেতাম আর কি খাচ্ছি, কি পড়তাম আর কি পড়ছি। তোমাকে ভালোবেসে আমি কি খুব অপরাধ করেছি কাজল? এত বছরের ভালোবাসার দেনা তুমি কি এক বছরই শোধ করে দিতে চাও? তোমার বলেছিলে প্রেমকে তুমি হারতে দেবে না, ভালোবাসা দিয়ে গড়ে তুলবে একটা সুন্দর বাসা, মাধুরী লতা দিয়ে সাজাবে সে ঘর, চুরি করে পারে গেল রে, ধর রে চোরকে। তুলবে না, নতুন বাতাস বয়ে নিয়ে সেই লতায় ফুটিয়ে তুলবে রাশি রাশি ফুল। তুমি তোমার কথা, তোমার ভালোবাসার প্রতিজ্ঞা আর যে সব কিছুই কি ভুল। আর কাজল, আমার রক্ত, আমার বংশানিক ক্রমিক স্বভাব, আমার প্রেমের ক্লান্তি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে এই কথা বলিয়ে দিয়েছে। এর জন্য তুমি আমাকে ক্ষমা করো কাজল। আমি কি তাহলে অসময়ে করলাম? আরে ঠিক আছে, তোমরা তোমাদের কাজ ছেড়ে না, আমি না হয় চুপ পেতে। আরে শুধু শুধু দিচ্ছে আরে তুমি গয়না পরিয়া, আরে তুমি গয়না পরে হাতে গয়না? হ্যাঁ, গহনা গয়না তোমার জীবনের জন্য তৈরি করা গহনা। তাই পয়সা নেই নাকি চল কারণ তোমার আগে বিয়ে হবার কথা হয়েছিল। কাজেই আমি এক বছর পরে আমি গয়না বিক্রি করে বেড়াচ্ছি। তোমার ভালোবাসা নিয়ে মানুষের জন্য মেয়েরা কিছু একটা লাগে। কি বললে? আমি ওর ভালোবাসার মেয়ে মানুষ? কথায় নাকি মিথ্যা? 100 বার মিথ্যে। আপনি আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। না না পিসেমশাই, না, উনি ভদ্রলোকের ছেলে নন। আসলে ভদ্রলোকের সঙ্গে মেলামেশা করতে করতে ভদ্রলোকের মতো হয়ে গেছেন। তাছাড়া পিসেমশাই, এই দত্তমশাই মানুষটা মোটেই ভালো নন। প্রতিটাকে দেখা হলে উনি আমাকে খারাপ ইঙ্গিত করেন। আমার চতুর্থ পত্রের বউটা তাই তো আমি গয়না তৈরি করে এই গ্রামে গ্রামে পেয়ে বাড়িতে খুঁজে না না না, খবরদার আমার হাত ধরার চেষ্টা করবেন না। আমার হাতে ঠিক হলো ওই গয়না আমি কিছুতেই পরবো না। লক্ষ টাকা লাগাবো, আমার স্ত্রী ওই কঙ্কন পড়বে না। কেন পরবো গো? কেন পরবো? তোমার দেওয়া এই শাখা লক্ষ টাকা কঙ্কনের চেয়ে আমার কাছে অনেক দামি। পিসেমশাই, আমাকে রাজবাড়ি যেতে হবে।
ভোমরা মোমবাতি এরা দাদা আজকে কেন দত্তমশাইয়ের কথাগুলো তুমি শুনলে? বিশ্বমশাই, আমাকে আপনি অন্য কাজ করতে বলুন। আমাকে রাজবাড়ি যেতে বলবেন না। এই গাবরের পুটিটা রাজবাড়িতে পৌঁছে না দিয়ে আজকে আমি তোমাকে বাড়িতে তাড়িয়ে দেবো। আপনি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। কেড়ে নেবেন না এই যে আশ্রয়টুকু। খড়কুটো দিয়ে বাঁধা এই শান্তির নিটটাকে বৈছরের দাপট থেকে বাঁচাতে আমি এই কাপড়ের পুট্টি নিয়ে রাজবাড়ি চললাম। চুপ কর, চুপ কর, হারামজাদা, চুপ কর। মিছে কথা বললে তোর মুখ আমি ছেড়ে দেবো। আরো চাচ্ছ এখনো বল, কোথায় আছে তোর মেয়ে কাজল কুমারী? কোথায় আছে সেই লম্পট মুজমঙ্গল? আমার পরিচিত লোক, তারা কোথায় আছে আমি জানি না। তবু তুমি আমাকে প্রমাণ দে। খবরদার, মিথ্যে কথা বলবি না যেন। মিথ্যে কথা আমি বলিনি হুজুর, মিথ্যে কথা বলিনি। এখনো আমার সামনে ওই শৈল বাবার বাড়িটা পিঠে বাকি আছে। কিন্তু তার কথা যে কোথায়, মনটা যে কোন দিকে, আমার কিছুতেই মনে পড়ছে না। তাই তো আমি রাস্তাঘাটে যাকে দেখতে পাচ্ছি তাকে আমি জিজ্ঞাসা করছি। এই যে শুনছেন হুজুর, আমার ভগ্নিপতির ভাইয়ের নামটা কি বলে দিতে পারি না? একটু দাঁড়াতে বলো। এই ঘরের পথটা কোন দিকে আমাকে আমি তো সেই দিকে খুঁজে বেড়াচ্ছি। আমাদের কাজেরই বা কেমন আছে তোমরা কেউ বলতে পারো? তোমরা কি কেউ বলতে পারো? কতরে সেই কতরে সেই হয়তো সেটাই ঘুমিয়ে আছে আমার কাছে। হয়তো সেটাই ঘুমিয়ে আছে আমার কাছে। তোমরা কি কেউ বলতে পারো কতরে সেই কতরে সেই কতদিন দেখিনি তারে দেয়নি তারে খেতে। মাঝুটানে বিছানাতে রাখেনি যেতে। কতদিন দেখিনি তারে দেয়নি তারে খেতে। মাঝুটানে বিছানাতে রাখেনি যেতে। বারে বারে ডাকে
মুক্তোর মালা কিছুতেই পড়াবে না। সেই মুক্তোর মালা আমি জোর করে কেড়ে নিলাম। যারা পারবে সেনাপতি, মালা থেকে মুক্তগুলো একটা একটা করে ছড়ে পড়বি। মহারাজের কাকার মেয়ে চন্দনা সেই চলে যাওয়া মুক্তগুলো আমি একটা একটা করে পুড়িয়ে আবার মালা কেটে দেব। ওই কোম্পানির রাজবাড়ির কাছে কাল বৈশাখী কারণে জানেন যে কোনো মুহূর্তে ঝড় লেগে যেতে পারে, মনে যেতে পারে সমগ্র কোম্পানির রাজ্য রাজা নিয়ে তোলপাড় করে দিতে মেঘের ভয় দেখাচ্ছ। কিন্তু জানো কি তোমার ওই মেঘের জন্ম আমারই বিশ্বাসের সাগর থেকে। অরণ্য দেখেছো তুমি, পশুরাজ সিংহ আর গণতান্ত্রিক। তুমি বড় অহংকারী তোমার মুখে ঝাঁপিয়ে পড়ে তোমার দেশে কোনো রাজ্য ভেঙে খান খান করো। দেখে নিয়েছো তোমার বন্ধু সংযুক্ত করতে। দেখো তোমার ভগ্নী তোমার জন্মবাসকে। দেখি কার ক্ষমতা আর তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে। শিগগিরই ছুটে আয়। লাফি না ওরে কি করছো তুমি? তোমার হাতে এই হাতিয়ার বানাই না। পুরুষের অত্যাচার থেকে নারীকে মুক্তি দিতে হলে এই পথই বেছে নিতে হবে। তাহলে কি ফুলগুলো শুকিয়ে যাবে, কলুষিত হবে জঙ্গল। হাতিয়ারটা ওর হাতে ফিরিয়ে দিতে চন্দনা। এখনই এই মুহূর্তে মেঘাদিত্যকে এই প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য বেরিয়ে যেতে হবে। যাবে না। মহারাজ তাহলে তোমার শেষ কথার মাঝে আমার শেষ কথা শুনে যাও দাদা। শত রক্ত চক্ষুর ভয়ও আমি মেঘাদিত্যকে কিছুতেই বিনয় করব না। তুমি আমাকে পাশা থেকে তাড়িয়ে দিও, মেঘাদিত্যকে আমি বিবাহ করব না। এই কল্পনা মরবে, তবু তোমাকে বিয়ে করবে। কত দাম হয়েছিল হয় কি দাদা? হয় কি? নদীর জলটা এখন শুকিয়ে যায়। এই দেশে তো এখন কৃষির অভাব। আর তারও যদি কোনো সুযোগ না থাকে, তাহলে নাট মন্দিরে কণিকাকে শাড়ি ছুঁয়ে গলায় পেঁচিয়ে আমি আত্মহত্যা করব। একটা মোবাইল দেবে না। যত দয়া করে আমাকে একটা শাড়ি এনে দিবি দাদা। ক্ষমা করবেন রাজভবনী। আপনাদের শাড়ি কাপড় পোশাক আনতে আমার দেরি হয়ে গেছে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি ধোপাচ্ছি, মানে আপনাদের মহেশ, আমি তারই জামাই। আজকে আমার স্ত্রী ওনার নিজের মেয়ে নয়, আজকে আমি ওনার সম্বন্ধীর জামাই। আমার নাম মোহন চন্দ্র। ওই এক মুশকিলের কথা মহারাজ, আমাকে যদি কেউ ধোপাচ্ছে বলে মানতেই চায় না। আর হ্যাঁ, আমার বউকে যদি আপনারা দেখেন, তাহলে তাকে ধোপার মেয়ে বলে মানতেই পারবেন না। আমি কই গেলে বিশ্বাস সেই সকালের মধ্যে রচনা করবো আমি আমার সুখের বাবু। এই কঙ্কনা স্বেচ্ছায় বিয়ে না করলেও পায়ের চোরে তাকে আমি রানী করে ওই পরকালে সিংহাসনে রাজা হয়ে বসবো। রাজা
রূপার মেয়ে হাত ধরে আমি গৃহত্যাগ করেছিলাম। আমি রাজার ছেলে হয়ে রূপার কাজ করেছি। আমি ঘামতে বুঝেছি আসলে সুখী বড়। তাই আমি আমার প্রথম স্ত্রীকে কাজলকে ছেড়ে দুঃখের পথ পিছনে ফেলে কুলতা কলঙ্কিনী কাজল তোমারিকে পরিত্যাগ করে আমি আমার মরণ